দর্শক, এই মুহূর্তে সবশেষ খবর জানতে শাহবাগ থানার সামনে আছেন সহকর্মী মোহাম্মদ রেদওয়ান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহরিয়ার আলম সাম্যর বিচারের দাবিতে একটি শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল শাহবাগ থানার ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে রমনা জুনের এডিসির সাথে কথা বলেছেন। সেই এডিসির সাথে কিভাবে এই বিচারিক প্রক্রিয়ার সামনে আগানো যায় এবং তার কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। সকাল 11টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে যোগ দিয়েছে ক্লাসমেট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া সেই ছাত্র সমাবেশে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি নিয়াজ আহমেদ খান। তিনি এসে বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি আশ্বাস দিয়েছেন শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের বিচার দ্রুত যাতে অগ্রগতি হয় সে বিষয়ে আজকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিকেল 3টায় একটি বৈঠক করবেন। এরপরেই সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে। সেখানে এসে তারা শাহবাগ থানার যে প্রধান ফটকটি ছিল সেখানে তারা বসে পড়ে এবং সেখান থেকে একটি প্রতিনিধি দল শাহবাগ থানার এডিসির সাথে সাক্ষাতে ভিতরে প্রবেশ করে এবং সেখানে বিস্তর আলোচনা হয়েছে যে শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের সর্বশেষ অগ্রগতি কী হয়েছে সে বিষয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে শাহবাগ থানার এডিসি, রমনা থানার এডিসি তিনি বসেছেন, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছেন, শিক্ষকদের যে প্রতিনিধি দল তাদেরকেও আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন যে প্রথমত 3 জন আসামি গ্রেপ্তার করা হলো, এরপরে কিন্তু আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে 6 দিনের রিমান্ড আবেদন করেছিল। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।